কুতিলা আসহাবুল উখদুদ, সেই ঘরওয়ালাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করেছিল। ওই জালেম বাদশা মুসলমানদেরকে হত্যা করার জন্য অপরাধ মাত্র একটাই ছিল, এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, এক আল্লাহর প্রতি ঈমান এনেছে, এক আল্লাহকে রব করে স্বীকার করেছে। জালেম বাদশা রাস্তার মোড়ে মোড়ে গর্ত খনন করে আগুন প্রজ্বলিত করে একজন একজন করে মুসলমানকে ধরে ধরে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করতেছিল আর বলতেছিল, হয়তো তুমি ঈমান ছাড়ো, না হয় তোমাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। প্রত্যেকটা মুসলমান একই কথা বলেছে, জান দিতে পারি, প্রাণ দিতে পারি, কিন্তু ঈমান ছাড়তে রাজি নয়। এমন পরীক্ষা আমাদের সামনে আসতে পারে, এমন জালিম স্বৈরাচার আমাদের সামনে আসতে পারে যে জেল জুলুমের অত্যাচার নিপীড়নের ভয় দেখাতে পারে, কিন্তু কোরআন থেকে, ইসলাম থেকে, দ্বীন থেকে বিন্দু মাত্র পিছপা হওয়া যাবে না, ঠিক কিনা? এবার যখন সমস্ত মানুষদেরকে বাদশা নির্দেশ দিল, হাজার হাজার মানুষদেরকে গর্তের মধ্যে নিক্ষেপ করে দাও, আগুনের মধ্যে নিক্ষেপ করে দাও। সমস্ত মানুষ একটা কথাই বলেছে, জান দিতে পারি, প্রাণ দিতে পারি, কিন্তু আমরা দামি ঈমান যেটা গ্রহণ করেছি, কিন্তু ঈমান ছাড়তে আমরা রাজি না। সমস্ত মানুষকে এক একজন করে ধরে ধরে আগুনের মধ্যে ফালাইতেছে। হঠাৎ করে একজন মহিলা এসে হাজির হয়ে গেছে। একজন মহিলা যার কোলে তার একটা দুধের শিশু কোলের মধ্যে আছে, এমন করুণ অবস্থা। মহিলা একবার আগুনের দিকে তাকায়, মহিলা একবার তার কোলে নবজাতক দুধ পানকারী শিশুর দিকে তাকায়। মহিলা মনে মনে ভাবে, হায় রে, আমি না হয় আগুনের মধ্যে ঝাঁপ দেব, ঈমান ছাড়বো না তবুও, কিন্তু এই নিষ্পাপ শিশু, কারণ মায়ের মনে সন্তানের প্রতি এমন কুদরতি ভালোবাসা আল্লাহ তাআলা জন্ম দিয়েছে, যেটা কোনো মানুষ অনুভব করে বলতে শেষ করতে পারবে না। মায়ের মনে এবার কেমন জানি একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেল। হায় রে, নিষ্পাপ এই শিশুটাকে কোলে নিয়ে আমি মা আগুনে তো ঝাঁপ দিতে পারি, নিষ্পাপ শিশুকে আগুনের মধ্যে কেমনে দিব? আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে ওই নিষ্পাপ শিশুর জবান খুলে দিলেন। নিষ্পাপ শিশু বলতে শুরু করলো, ইয়া উম্মি, ও আমার কলিজার টুকরা, ও আমার আদরের মা, ইসবিরি ফাইন্নাকা আলাল হাক্কি। মা, তুমি কেন চিন্তা করো? খবরদার চিন্তা করো না, কারণ তুমি সত্যের উপরে আছো, ইসলামের উপরে আছো, তোমার কোনো ভয় নাই। আমাকে সহ আগুনে ঝাঁপ দাও, শাহাদাত বরণ করে জান্নাতে তোমার সাথে দেখা হয়ে যাবে। সকলেই ঈমানের উপরে অটল অবিচল থেকে নিজের জানকে কোরবান করে দিয়েছে। অপরাধ একটাই ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন, কত তাফসীর আর বলার সময় নেই, পরের আয়াতের মধ্যে বলেছেন, ওমা নাকামু মিনহুম, তাদেরকে শাস্তি দিয়েছিল ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, পরাক্রমশালী প্রশংসিত এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার কারণে তাদের এই শাস্তির সম্মুখীন হতে হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই অন্য আয়াতের মধ্যে বলেন, যারা ঈমান আনয়ন করবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, যারা বলবে আমাদের রব, প্রতিপালক হলো আল্লাহ, সুম্মাস্তাকামু, অতঃপর এই ঈমানের উপরে, আমলের উপরে অটল অবিচল থাকতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। হে মুসলমান ঈমানদার, তোমরা যদি এক রবের প্রতি বিশ্বাস স্থাপন করো, এক আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে থাকো, এর উপরে যদি মৃত্যু পর্যন্ত অটল অবিচল থাকতে পারো, তোমাদের দুনিয়ায় কোনো ভয় নাই, আখিরাতের কোনো চিন্তা নাই। মৃত্যুর সময় জান্নাতের সুসংবাদ রয়েছে তোমাদের জন্য, মৃত্যুবরণ করবা, সাথে সাথে না জানি নিয়ামতপূর্ণ জান্নাতে প্রবেশ করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত ঈমান আমলের উপর অটল অবিচল থেকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ما شاء الله، بارك الله في حياتي، حياه الله وبياه। অসংখ্য ধন্যবাদ হযরত মাওলানা মুফতি হাবিবুর রহমান সিরাজি সাহেবকে।